30,000 টাকার বাজেটে 2026 সালে কোন ফোনটা কিনবেন? স্যামসাং, ওয়ানপ্লাস, ওপো নাকি রিয়েলমি? ভুল ফোন কিনলে পরে কিন্তু আফসোস হতে পারে। তাই আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের বাজারে 30,000 টাকার আশেপাশে থাকা সেরা 5টি স্মার্টফোন। এই লিস্টে কিছু ফোন অফিসিয়াল এবং কিছু আনঅফিসিয়াল বাংলাদেশের মার্কেট প্রাইস অনুযায়ী নির্বাচন করা হয়েছে। ভিডিওর শেষে জানাবো কোন ফোনটি আমি নিজে কিনতাম, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পঞ্চম নম্বরে আছে রিয়েলমি 15। যারা বড় ব্যাটারি আর ফাস্ট পারফরমেন্স চান তাদের জন্য একটি দারুণ অপশন। এই ফোনে রয়েছে 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 4500 নিটস ব্রাইটনেস। পারফরমেন্সের জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্লাস 4 ন্যানোমিটার প্রসেসর, 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ থাকায় মাল্টিটাস্কিং বা গেমিংয়ে ভালো অভিজ্ঞতা পাবেন। সবচেয়ে বড় আকর্ষণ হলো 7000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং। ক্যামেরায় রয়েছে সোনি IMX 882 সেন্সর, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যদি আপনার কাছে ব্যাটারি ও পারফরমেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তাহলে রিয়েলমি 15 ভালো একটি পছন্দ। 4 নম্বরে আছে স্যামসাং গ্যালাক্সি A36 5G। স্যামসাং এর নতুন ডিজাইন IP67 ওয়াটার রেজিস্ট্যান্ট এবং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এই ফোনটিকে বেশ প্রিমিয়াম অনুভূতি দেয়। এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 4 ন্যানোমিটার প্রসেসর, 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট এবং 1900 নিটস ব্রাইটনেস। ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং। যারা স্যামসাং ব্র্যান্ডের উপর ভরসা করেন এবং প্রিমিয়াম ফিল চান তাদের জন্য A36 খুব ভালো। 3 নম্বরে রয়েছে Oppo Reno 12F। এই ফোনটি মূলত ক্যামেরা এবং ডিজাইনের জন্য জনপ্রিয়। 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট এবং 2100 নিটস পিক ব্রাইটনেস। ভিতরে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। AI ক্যামেরা ফিচার্স এবং ওপোর সুন্দর ডিজাইন ফোনটিকে আলাদা করে। 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং থাকছে। যদি আপনার প্রধান ফোকাস হয় ক্যামেরা এবং প্রিমিয়াম লুক তাহলে Reno 12F ভালো অপশন। দ্বিতীয় নম্বরে আছে OnePlus Nord CE4 Lite 5G। এই ফোনের সবচেয়ে বড় শক্তি হলো অক্সিজেন ওএস। অনেকেই ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য OnePlus পছন্দ করেন। এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর, 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জ হাই রিফ্রেশ রেট, 5110 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং 80 ওয়াট সুপারভুক চার্জিং, 256 জিবি স্টোরেজ। এই দামে অনেক বড় সুবিধা। যারা স্মুথ সফটওয়্যার এবং দ্রুত চার্জিং চান তাদের জন্য এটি অসাধারণ। 1 নম্বরে রেখেছি স্যামসাং গ্যালাক্সি A17 5G। হয়তো এই ফোনের স্পেসিফিকেশন কাগজের সবার থেকে শক্তিশালী নয়, কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্সের দিক থেকে এটি সবচেয়ে ব্যালেন্স। 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, Exynos 13305 ন্যানোমিটার প্রসেসর, 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা, 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, 25 ওয়াট ফাস্ট চার্জিং। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে 6 বছরের সফটওয়্যার আপডেট। স্যামসাং এর সার্ভিস সেন্টার, ব্র্যান্ড ভ্যালু, সিকিউরিটি আপডেট এবং ভালো রেজাল্ট ভ্যালু সব মিলিয়ে দীর্ঘমেয়াদে ব্যবহার করার জন্য এটি দারুণ একটি পছন্দ। যদি আমি 30,000 টাকা বাজেটে একটি ফোন কিনতাম তাহলে আমার পছন্দ হতো স্যামসাং গ্যালাক্সি A17 5G। চলুন দ্রুত দেখে নেই বেস্ট ওভারঅল স্যামসাং গ্যালাক্সি A17 5G, বেস্ট ফাস্ট চার্জিং OnePlus Nord CE4 Lite, বেস্ট ক্যামেরা Oppo Reno 12F, বেস্ট প্রিমিয়াম স্যামসাং গ্যালাক্সি A36, বেস্ট ব্যাটারি রিয়েলমি 15। আপনার পছন্দের ফোন কোনটি কমেন্টে অবশ্যই জানান। আর এমন টেক ভিডিও নিয়মিত দেখতে হাবিবজনকে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিও।